এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। টুকি কিচেন ব্লগে তোমাদের সবাইকে জানাই আর একবার অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকি। তো প্রথমে দেখতে পাচ্ছ বাবুকে তো স্কুলে নিয়ে গেল তোমাদের দাদা ভাই সকালবেলায়। তো এখন উনি আবার বাবুকে দিয়ে এসে এখন হচ্ছে একটু ফোন দেখছে আর কি, বসে বসে শুয়ে আর কি। তো ওকে দিয়ে আসলে যদি সময় পাই তো একটু রেস্ট নাই এভাবে আবার। তো তারপর এই যে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোমার দাদাভাই শুয়ে আছে। এখনও সমস্ত কাজ বা সেরকমভাবে আমার সারাই হয়নি, তো সমস্ত কাজটা সেরে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো কি সুন্দর লাগছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো সকাল সকাল ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিলাম, সবাই আমিও করলাম, তোমাদের সবাইকেই দেখালাম। তারপর সারাদিনে সেভাবে শ্যুট নেওয়া হয়নি। তো চলে এসেছিলাম বাবুকে দিয়ে 4:30টার সময়। তো দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে, ভাবছি কিছু করে নিই ও আসার আগেই, এই ফাঁকেই, কারণ এখন আমি অনেকটাই সময় পেয়ে যাই ওকে দিয়ে আসলে। তো তারপর ভাবছি পকোড়া বানাবো। তো চলো কিসের পকোড়া বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে কতগুলো, তো দেখতে পাচ্ছ বাটিতে। তো তারপর এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন আর চালের গুঁড়ো, তো সেটাও নিয়ে নেওয়া হয়েছে। তো এখন দুটোই ঢেলে দিলাম আর কি, দেখতে পাচ্ছ। তো এখন আর উপর দিয়ে কিছু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। তো ধনে পাতা দেওয়ার পরে এখন হচ্ছে তোমার দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো, তার একটু সামান্য একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে বেশ। তো তারপর এই যে একটা ডিমও ভেঙে দিলাম। তো ডিমটা দিলেও বেশ আলাদা একটা টেস্ট হয়, ওর জন্য ভাবলাম একটা ডিমও দিয়ে দিই। তো একটা ডিম ভেঙে তো দিয়ে দিলাম। আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর কি, এই যে পরিমাণ মতো, তাহলে একটু মুচমুচে হবে, ওই জন্য কর্নফ্লাওয়ার দিলাম। তো ভাবলাম আর একটু দিই, তো সেইভাবেই দিয়ে দেওয়া সব কিছু কমপ্লিট। আর এখন আমি এটা ভালো করে মিক্সড করে নেব, মাখিয়ে নেব আর কি। তো দেখতে পাচ্ছ আগেই কত সুন্দর লাগছে, বানালে নিশ্চয়ই আরও টেস্ট হবে আর কি। তো চলো তাই এখন এই যে ভালো করে আমি মাখিয়ে নেব আর কি। আর পেঁয়াজ থেকে তো জানোই রস, মানে রস বেরোয় আর কি, জল হয়ে যায়, সেইটুকুনিতেই ভালো করে আমি চটকে নেব আর কি পুরোটাই। আর যদি একটু সামান্য জল লাগে তো সেটাও একটুখানি দিতে পারো, তাছাড়া পেঁয়াজের দিয়েই মানে মাখলে বেশ ভালো হয় আর কি। তো তারপর বেশ ভালো করে চটকে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলেই না দেখবে বেশ আর কি ভালো হয়। তো তারপর এই যে ভালো করে আমি মাখিয়ে ফাটিয়ে নিলাম একটু সময়। তারপর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসবে যখনই, তারপরে আর কি পেঁয়াজগুলো দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা কড়াই ছিল, সেটার মধ্যেই বানাচ্ছি আর কি। তো সেটার উপরে দিয়ে দিলাম তেল, তারপর একটা একটা করে এখন পেঁয়াজিগুলো দিয়ে দেবো আর কি, ছোট্ট ছোট্ট করে বানিয়ে দেবো। আর বাবু তো ভীষণই ভালোবাসে, তোমরা কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাবু তো বলছিল মা কিছু একটা বানাও, যেহেতু তোমার দাদাভাই একদমই সময় পাচ্ছে না একটু বাইরে নিয়ে যাওয়ার মতন, কারণ রাতে আসছে, তার জন্য বাড়িতে ভাবলাম কিছু একটা বানিয়ে দিই। আর সাইডে বসিয়ে দিয়েছিলাম ভাত, ভাতটা হচ্ছে। আর এখানে ভাবছি যে পকোড়াটাও বানিয়ে নিই। তো দেখো পেঁয়াজগুলো পুরো কড়াইতে যতটুকুনি ধরে আমি সেইভাবে আর কি দিয়ে দেবো, যতটুকুনি মানে ধরানো যায় আর কি কড়াইটার মধ্যে। তো চারিদিক করে দিয়ে দিচ্ছি, বেশ ভালোই হয়, কারণ হচ্ছে ছোটো কড়াইটা হলে দেখলে হবে না, কিন্তু তেলও কম লাগে আর বেশ ভালো হয় আর কি, একটুও লাগে না। দেখতে পাচ্ছ যে একদম নাড়া দেওয়ার সাথে সাথে সব নড়ে যাচ্ছে। তো তারপরে এই যে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, যে দেখলাম কোনো সাইডে লেগে গেছে কিনা। তো কোথাও লাগেনি। তো একটু টাইম নেব আর কি ভাজার জন্য। তো ভাজা অলরেডি হচ্ছে, বেশ ভালোই ফুটছে আর কি, মানে ভাজা হয়ে গেলে পরে একটু উল্টে নেব। তো ভাবছিলাম ওই সাইডটা একটু ভালো করে ভাজা হোক। তো এখন এই সাইডটা ভাজার জন্য আমি এখন উল্টে নেব আর কি। তো কড়াইটা একটু পাতলা, তো ওর জন্য না ধরে নিলে হয় না। তারপর এই যে দেখতে পাচ্ছ একটা সাইড উল্টে দিয়েছি, আর যে কটা বাদ আছে সে কটাও দিয়ে দিচ্ছি উল্টে। তো চলো পুরো উল্টে পাল্টে নেব আর ভালো করে ভেজে নেব আর কি। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে তো অবশ্যই জানাবে। আর কিছুদিন বাদেই আমরা বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়েও ব্লগ তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। তো দেখতে থাকো, কারণ একটু নেটওয়ার্কের সমস্যা আছে বাড়িতে গেলে, আপলোড বসালে শেষই হয় না।